হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের যে ড্রামাটা এক্সপ্লেন করতে চলেছি সেটা হলো একটা কিউট লাভ স্টোরির ওপর। স্কুল লাভ স্টোরি শুনতে কার না ভালো লাগে, তাই না? যেটা কিনা আবার এক্স বয়ফ্রেন্ডকে 10 বছর পর বানাতে হয় কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড। তাহলে চলো শুরু করা যাক আজকের ড্রামা। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের গল্পের হিরোইন সুমু একটা ব্লাইন্ড ডেটে গেছে। আর ব্লাইন্ড ডেটের লোকটা একটা সামান্য কারণে একজন ওয়েট্রেসের সাথে ভীষণ খারাপভাবে ব্যবহার করে। এই জন্য সুমু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের হিরো ফিরে এসেছে বিদেশ থেকে এবং সে ঠিক করেছে যে সে এবার এখান থেকেই তার কোম্পানি চালাবে। সেদিন সন্ধ্যাবেলায় সুমু আর তার বেস্ট ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে সুমুকে তার মা ফোন করে বলতে থাকে যে এবার যেন সুমু বিয়ে করার চিন্তা ভাবনা করে। এদিকে সেই একই রেস্টুরেন্টে সেই সময় উপস্থিত ছিল হিরো এবং তার বন্ধু। হিরো রেস্টুরেন্টের বিল মেটানোর জন্য উঠে যায়। অন্যদিকে এই সময় সুমুর বেস্ট ফ্রেন্ড সুমুকে বলছিল যে স্কুল লাইফে লাভ স্টোরিগুলো সবচেয়ে সুন্দর হয়। সে সুমুকে জিজ্ঞাসা করে যে তোমার কি সেই স্কুলের ছেলেটাকে মনে আছে? সুমু বলে যে না, যে ছেলে আমার উপর চিট করে তাকে মনে রাখার কোনো ইচ্ছা আমার নেই। আর সে যদি এখন আমার সামনে এসে দাঁড়ায় তাও হয়তো আমি তাকে চিনতেও পারবো না। কাউন্টারে দাঁড়িয়ে থাকা হিরো সুমুর এই কথাগুলো শুনতে পায়। সে সুমুর দিকে দেখে এবং তারপর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সুমু রাতে বাড়ি ফিরে এসে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। আর সেই সময় তার ফোনে একটা মেসেজ আসে যে পরের দিন খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর সকলে যেন তাড়াতাড়ি অফিসে চলে আসে। পরের দিন সকালে সুমু অফিসে গিয়ে দেখে সকলে অফিসে ভীষণ ব্যস্ত, কারণ নতুন ডাইরেক্টর জং আসছেন অফিসে। তাই জন্য সকলে ব্যস্ত হয়ে পড়ে মিটিং এ তোড়জোড় করার জন্য। কিছুক্ষণ পর সেখানে মিস্টার জং চলে আসেন আর মিস্টার জং এর দিকে সুমু অবাক হয়ে দেখতে থাকে, কারণ তার অতীতের একটা কথা মনে পড়ে যায়। তার স্কুলে এরকমই দেখতে একটা ছেলে ছিল, কিন্তু সুমু ঠিক বুঝতে পারে না, কারণ তার ক্লাসমেটের নাম ছিল সিসি আর এখানে ডাইরেক্টরের নাম মিস্টার জং। এটা কি করে হতে পারে সেটাই সে ভাবতে থাকে। এরপর যথারীতি মিটিং স্টার্ট হয়। মিটিং এ সুমুদের ম্যানেজার যে প্রেজেন্টেশনটা দেন সেটা মিস্টার জং এর পছন্দ হয় না। সেই সময় তিনি সুমুকে কিছু বলার জন্য বলেন এবং সুমু সেই সময় প্ল্যান বি নিয়ে এক আলোচনা করে। এই প্ল্যান বিটা মিস্টার জং এর খুব পছন্দ হয় এবং তিনি সেটা অ্যাপ্রুভও করেন। মিটিং শেষ হওয়ার পর যখন ডাইরেক্টর জং ফিরে যাচ্ছিলেন তখন সুমু তাকে দাঁড় করায় এবং জিজ্ঞাসা করে যে সে কি শিশিকে চেনে, কারণ শিশি তার একটা হাই স্কুলের ক্লাসমেট ছিল যাকে অনেকটা ডাইরেক্টর জাং এর মতো দেখতে। ডাইরেক্টর জাং বলেন যে হাই স্কুল ক্লাসমেট সেটা অনেক পুরানো কথা, এত পুরানো কথা আমি মনে রাখি না। এটা বলে ডাইরেক্টর জাং সেখান থেকে চলে যায় আর সুমু সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে। সেদিন সন্ধ্যাবেলায় সুমুর কাছ থেকে এইসব ঘটনা শুনে সুমুর বেস্ট ফ্রেন্ড মিস্টার জংকে দেখতে চায়। তাই জন্য সুমু বলে যে সে পরের দিন মিটিং এর সময় লুকিয়ে জংয়ের একটা ছবি তুলে নিয়ে আসবে। সেই প্ল্যান মতো পরের দিন মিটিং এর সময় সুমু একটা বাহানা করে মিটিং রুমের বাইরে যায় এবং সেখান থেকে লুকিয়ে মিস্টার জং এর একটা ছবি তুলে নেয়। সঙ্গে সঙ্গে সে সেটা তার বন্ধুকে পাঠিয়েও দেয়। কিন্তু সুমু একটা জিনিস ভুলে যায় যে সে যেহেতু মিটিং এ ছিল তাই তার ফোনটা মিটিং রুমের কম্পিউটারের সাথে কানেক্ট করা ছিল, তাই সেখানে সেটা সবাই দেখতে পাচ্ছিল স্ক্রিনেতে যে সুমু তার বন্ধুকে চ্যাটেতে এই ছবিগুলো পাঠিয়েছে। এইসব দেখে ডাইরেক্টর জাং সুমুকে ডেকে নিয়ে আসার জন্য বলেন। সুমুর একজন কলিগ সুমুকে ডেকে নিয়ে আসে। সুমু ভেতরে এসে সবকিছু দেখে বলে যে ডাইরেক্টর জাং এর মতো একজন এত ভালো হার্ড ওয়ার্কিং মানুষ যে তাদের অফিসে আছে, এটা সে তার বন্ধুকে দেখাতে চেয়েছিল, যাতে তার বন্ধু তার মতো ইন্সপায়ার হতে পারে মিস্টার জংকে দেখে। সেই জন্য সেই ছবিটা তুলে তার বন্ধুকে পাঠিয়েছে। এইসব বলার পরই সুমু বুদ্ধি করে একটা ভালো বিজনেস প্ল্যান আলোচনা করে, যার ফলে সবাই প্রথমে ঘটনাটাকে অতটা গুরুত্ব না দিয়ে ভুলে যায়। মিটিং এর শেষে সুমুর ম্যানেজার সুমুকে বলে যে সুমুর উচিত আজ ডাইরেক্টর জাংকে একটা ডিনারে ইনভাইট করা। সুমু এটা এড়াতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত এড়াতে না পেরে সে বাধ্য হয়েই ডাইরেক্টর জাংকে ডিনারের জন্য ইনভাইট করে আর ডাইরেক্টর জাং রাজি হয়ে যায়। এরপর সুমু আর মিস্টার জ্যাং ডিনার করতে যায়। সেখানে গিয়ে সুমু লক্ষ্য করে যে মিস্টার জ্যাং ক্যান খুলছে বাঁ হাতে করে। সেটা দেখে তার স্কুল লাইফের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। তাই সে জ্যাংকে জিজ্ঞাসা করে সে কি বাঁ হাতি, কিন্তু জ্যাং বলেন যে না, তিনি দুটো হাতই ব্যবহার করেন। সুমু মিস্টার জ্যাংকে নানা রকম প্রশ্ন করতে থাকে। সেই সব প্রশ্নের পর সুমুর সন্দেহ হয় এই তার স্কুল লাইফের ফ্রেন্ড সিসি।
সুমু মনে মনে ঠিক করে যে সে এটা প্রমাণ করেই ছাড়বে যে এই তার স্কুল ফ্রেন্ড। পরের দিন মিটিং এ মিস্টার জ্যাং বলেন যে বিজনেসের জন্য তার একটা স্পট দেখতে যাওয়ার দরকার আছে। সেজন্য সুমুর ম্যানেজার সুমুকে মিস্টার জ্যাং এর সাথে যেতে বলেন। সুমু অনিচ্ছা সত্ত্বেও মিস্টার জ্যাং এর সাথে যাওয়ার জন্য রাজি হয়। ভাবতে থাকে কি করে সে প্রমাণ করবে যে মিস্টার শিশি হলো মিস্টার জ্যাং। সে একটা প্ল্যান করে, একটা বিশেষ ধরনের পাউরুটি খেতে শিশি পছন্দ করতো না। সে ঠিক করে যে এই পাউরুটিটাই সে পরের দিনকে মিস্টার জ্যাংকে দেবে। তাই সেই প্ল্যান মতো পরের দিন সুমু সেই প্লেটটা মিস্টার জিয়াংকে খেতে দেয় এবং আশ্চর্যজনক ভাবে মিস্টার জিয়াং সেটা খাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং কিছুটা খেয়েও নেয়। এটা দেখে সুমু একটু অবাক হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। যখন সমুদ্রের কাজ কমপ্লিট হয়ে যায় তখন সুমু দেখে পাশে একটা রোপওয়ে রয়েছে। তার মনে পড়ে যে উঁচু জায়গাতে শিশি খুব ভয় পেত, তাই সে প্ল্যান করে যে এই মিস্টার জিয়াংকে সে রোপওয়েতে নিয়ে যাবে, আর তাহলেই সে ভয় পেয়ে স্বীকার করে নেবে যে আমি হলাম শিশি। তাই সে মিস্টার জিয়াংকে অনেক কিছু বলে রোপওয়েতে যাওয়ার জন্য রাজি করায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে দেখে যে আজকে রোপওয়েতে মেনটেনেন্সের কাজ হচ্ছে, তাই জন্য রোপওয়ে বন্ধ। এটা দেখে সুমুর খুবই মন খারাপ হয়ে যায়, কিন্তু মিস্টার জিয়াং ভাবেন যে পাহাড়ে উঠতে পারলো না বলে বোধহয় সুমুর মন খারাপ, তাই তিনি বলেন চলো আমরা হেঁটেই পাহাড়ে উঠবো। সুমুকে অনিচ্ছা সত্ত্বেও পাহাড়ে উঠতে হলো এবং সে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেল। সুমু হাঁপাতে হাঁপাতে উপরে গিয়ে দেখে যে মিস্টার জিয়াং এমন ভাবে বসে আছে যেন তার কোনো কষ্টই হয়নি। এরপর সুমু বাহানা করে মিস্টার জিয়াংকে বলে যে তার পাহাড়ে ওঠার জন্য খুব ঠান্ডা লেগে গেছে, তার শরীরটা ভালো লাগছে না। এটা শোনার পর মিস্টার জিয়াং সঙ্গে সঙ্গে সুমুর ম্যানেজারকে ফোন করে বলে যে সুমুর শরীর অসুস্থ, সে আর এই প্রজেক্টে কাজ করতে পারবে না, যেন অন্য কাউকে দেখা হয়। এটা শুনে সুমুর ভীষণ রাগ হয়। তাহলে কি হবে এরপর? সুমু কি প্রমাণ করতে পারবে যে মিস্টার জিয়াংই হলো তার পুরানো স্কুল ফ্রেন্ড?